এখনের মহালয়াতে না নেই সে আগের মতন ব্যাপারটাই নেই। আমাদের সময় মহালয়া দেখা নিয়ে একটা আলাদাই ক্রেজ ছিল। তাই নাকি? কিরকম? মহালয়া দেখবো ভোরে উঠে, এটা নিয়ে ভেতরে একটা আলাদাই উত্তেজনা কাজ করতে, সবাই কি বলো, আলাদাই তুমি ভোরে উত্তেজনা উঠে ছিল। মহালয়া দেখতে? না, এই যে বলে উত্তেজনা ছিল একটা মহালয়া দেখতাম না দেখা বলেই নিয়ে। তো উত্তেজনাটা কাজ করতো না। হ্যাঁ? হ্যাঁ, মাকে ঘুমোতে যাওয়ার আগে বলে দিতাম, মা ভোরে কিন্তু ডেকে দেবে, মহালয়া দেখবো ভোরে উঠে, মহালয়া যেন মিস না হয়। দিয়ে মা তো ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠে টিভিটা চালু করে দিয়ে, টিভিতে সেন্টার আসেনি টি এই সাউন্ডটা হতো, আর মা এসে আমাকে ডাকতো। মায়ের তো এক ডাকেই আমি উঠে পড়তে? উঠে পড়তাম না, মহালয়া দিকে টিভিতে আরম্ভ হয়ে যেত, মা এসে আমাকে ডাকতো, তখন আমি উঠে ঘুমে পড়তে? বিভোর। হ্যাঁ? ঘুমে বিভোর তখন আমাকে ডেকে চলছে, ওদিকে মহালয়া হচ্ছে। তাহলে তুমি উঠতে মা কখন? যখন আমাকে উঠাতে এসে ব্যর্থ হয়ে ফিরে যায়, বাবা আছে তারপর। বাবা এসে খুব ভালোবাসার সহিত এইভাবে একটা থাপ্পড় গালের মধ্যে মেরে আমাকে তুলে দেয়। হ্যাঁ? ওদিকে দেখি অসুর বধ হয়ে গেছে, মহালয়া শেষ হয়ে গেছে। উঠে যখন আমি মাকে বলি, মা আমাকে ডেকে দাওনি কেন, মহালয়া তোমার জন্য মিস হয়ে গেল। মহালয়া তখন আমাদের বাড়িতেই শুরু হয়ে যায়, আমাকে বধ করবে তখন অসুরের বদলে। সে কি, কেন? আমাকে নাকি ডাকতে ডাকতে পাগল হয়ে গেছে, আমি নাকি ঘুম থেকে উঠিনি, ঘুমে আমি বিভোর ছিলাম। আলাদাই উত্তেজনা কাজ করতো তখন মহালয়া দেখা নিয়ে, দেখতে কোনোদিনও পারতাম না ভোরে উঠে। চিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত